একজন প্রবাসীর যদি হার্ট এক্সরে বা হার্টের যে কষ্ট বা যন্ত্রণা সেটা দেখার মতো কোনো মেশিন থাকতো, আমার পুরা বিশ্বাস যে সেই মেশিনটাও কাঁদতো যে একটা প্রবাসী কিভাবে এত কষ্ট নিয়ে সে প্রবাসে থাকে। এটা আমি পুরা বিশ্বাসের সাথে বলতে পারি যে একটা প্রবাসীর যদি যেরকম শরীর সব পাসগুলো এক্সরে করা যায়, ঠিক হার্টের যে কষ্টটা, হার্টের যে অনুভূতিটা, সেটা যদি এক মেশিনে দেখানো যেত তাহলে সেই মেশিনটাও কাঁদতো যে একটা প্রবাসী কত কষ্ট নিয়ে বিদেশে থাকে। কারণটা আমি এজন্যই বলছি ভাই, আপনি যখন প্রবাসে থাকবেন, প্রত্যেক প্রবাসী যে বিদেশে কি অবস্থায় আছে, কেমন অবস্থা আছে, কখনোই বাড়ির সাথে শেয়ার করে না, কখনোই শেয়ার করে না। দেখে বাড়ির লোক তার নিয়ে টেনশন করবে। এটা আমি বিশ্বাস, আমার বিশ্বাস যে বাড়ির লোক তাকে নিয়ে অনেক টেনশন করবে। কিন্তু তারপরে মুখ ফুটে হাসে যদি জান বাপ মা ফোন দেয়, যে যদি বলে বাবা তুমি কেমন আছো, বলে বা আমি অনেক ভালো আছি, বা সত্যিকারের কথা কোনো প্রবাসী কিন্তু বিদেশে ভালো নাই, কোনো প্রবাসী বিদেশে ভালো থাকে না। ফ্যামিলি, বাপ মা, আত্মীয় স্বজন থুয়ে যখন রাতে সকালে ঘুম ভাঙে তখন মনে হয় কি যে মরুভূমির ভিতরে আমি একা একা কান্দি, একা একা বসে বসে কান্দি। মাঝে মাঝে মনে হয় যদি মৃত্যু, যদি বলে না আত্মহত্যা যদি মহাপাপ না হতো, তাহলে পরে সে আত্মহত্যা করতে একটা প্রবাসী বাঁধবে না। এত কষ্ট ভাই, অন্যরকম একটা জ্বালা। ঘুম থেকে ওঠা, মাঝে এখন শুয়ে থাকি, স্বপ্নে দেখে যাই বাড়ি চলে গেছি, কিন্তু ঘুম থেকে উঠে আবার সেখানেই থাকা লাগে। ভাই পরিবার থুয়ে, সন্তান থুয়ে, আত্মীয় স্বজন, মা বাপ থুয়ে কেউ কখনো ভাই ভালো থাকতে পারে না। টাকা একটা মানুষের জীবনে কখনো সুখ এনে দিতে পারে না। আর এরপরেও যখন সে পরিবারের জন্য টাকা পয়সা বা কোনো আর্থিকভাবে সহযোগিতা করতে ব্যর্থ হয়, তখন সেই প্রবাসী বোঝে যে তার এই জীবনটা কষ্টে ভরা শুধু না, একবার ব্যর্থ জীবন, মরুভূমির থেকেও ব্যর্থ। মরুভূমিতে কোনো কিছু উর্বরে বা কোনো কিছু একটা যে কোনো জিনিস হয়, কিন্তু তার জীবনে কোনো কিছুই হয় না, তখন তার কাছে এরকম লাগে। তো যাই হোক, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, যদি কোনো প্রবাসী ভাই দিয়ে থাকেন, তাহলে যদি কোনো ভুল কথা বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে আমার বিশ্বাস যে প্রত্যেক প্রবাসী একটা কথা, মিথ্যা কথা বলে যে আমি ভালো আছি। সত্যিকারে ভাই কোনো প্রবাসী ভালো নাই। যদি প্রবাসের হাট আপনি দেখানো যেত কাছের গ্লাসের মতো, কাছে দিয়ে, তাহলে ঠাস করে ভেঙে পড়তে, এত কষ্ট সহ্য না করা পারে, ঠাস করে। এটা আমি গ্যারান্টি দিতে পারি ভাই। একটা প্রবাসী বিদেশে কখনোই আত্মীয় স্বজন থেকে ভালো থাকতে পারে না, কখনোই থাকতে পারে না। আমারও এরকমটাই হয়, আমার সাথেই এরকম হয়। আমি প্রতি রাত্রে আমি স্বপ্নে আর বাড়ির কথা দেখি, বাড়ির সব শৈবল, সেই আত্মীয় স্বজনের চলাফেরা সব কিছু দেখি, কিন্তু দেখুন কি অবস্থা, কি নীতি ভাই। আর এর মধ্যেও যারা আমার মতো খাল্লিবাল্লি আছেন, যে তারা তো আরও বেশি সমস্যা, যারা পালিয়ে পালিয়ে অবৈধভাবে কাজ করছেন ভাই, তাদের তো সমস্যা আরও বেশি। এমনিতে মানুষের সমস্যা থাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কথা, যারা বাংলাদেশ থেকে প্রবাসীদের ভিডিও দেখেন বা প্রবাসীদের যাদের ভাই ব্রাদা বা আত্মীয় স্বজন, চাচা আঙ্কেল যারা থাকে, প্লিজ কাইন্ডলি তাদের কোনো কষ্ট বা দুঃখ দিন না। তারা ভাই বিদেশে থেকে এমনি অনেক কষ্ট থাকে, অমনি, এটা আমি গ্যারান্টি দিই, এমনিতেই তারা অনেক কষ্ট থাকে। আর আপনারা দয়া করে তাদের মানসিকভাবে কষ্ট দিবেন না ভাই, তাহলে তারা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না।